अम्बे तू है जगदम्बे काली, जय दुर्गे खप्पर वाली, तेरे ही गुण गावे भारती। ओ मैया हम सब उतारे तेरी आरती। अम्बे तू है जगदम्बे काली, जय दुर्गे खप्पर वाली, तेरे ही गुण गावे भारती। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো খুব সুন্দর একটা সন্দেশ নিয়ে এসেছি। চলো সঙ্গে থেকে দেখে নাও। সবাইকে চৈত্র নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। আশা করি সকলের খুব ভালো লাগবে। আজকে তোমাদেরকে গোবিন্দভোগ চাল দিয়ে একটা খুব সুন্দর সন্দেশের রেসিপি করে দেখাবো। তার জন্য দেখো আমি এখানে গোবিন্দভোগ চালটা এই বাটির মাপের গলা বাটি চাল নিয়েছিলাম। ওভারনাইট আমি ভিজিয়ে রেখেছি। দেখো চালটা সুন্দরভাবে ভিজে গেছে। চালের জলটা ঝরিয়ে একটা সাদা দেখো এরকম কিচেন টাওয়েলের মধ্যে চালটা পুরোটা দিয়ে দিচ্ছি। পুরো চালটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে টাওয়েলটার মুখ চারিপাশ থেকে বেঁধে দিতে হবে, যাতে চালটা কোনোভাবেই বাইরে বেরিয়ে না আসতে পারে। দেখো দুধার দিয়ে মুড়ে এরকম পুটলি মতো করে নিয়েছি। আগে থেকেই একটা কড়াইতে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম। জলটা পুরোপুরিভাবেই ফুটিয়ে নিয়েছি। জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তার ওপরে এরকম একটা স্টিলের প্লেট বসালাম। এর ওপরে গোবিন্দভোগ চালের পুটলিটা দেখো আস্তে করে বসিয়ে দিতে হবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে ফিরে আসছি। 20 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখো চালটা আমার হাফ সেদ্ধ মতো হয়ে গেছে। চালটা ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। চালটা ঠান্ডা হতে হতে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। সামান্য একটু জল দিয়ে দিলাম। এই বাটির মাপের গলা বাটি চাল নিয়েছিলাম। সেম বাটির মাপের 1 বাটি দুধ নিলাম। দুধটা আমার আগে থেকেই জাল করা ছিল, সেই দুধটাই কড়াইতে দিয়ে দিলাম। দুধটা আমি ফুটতে দেব। চালগুলো ঠান্ডা হয়ে গেছে। এই হাফ সেদ্ধ চালটা এবার আধ ভাঙা করে একটু মিক্সির মধ্যে ঘুরিয়ে নেব। দুধটা দেখো ফুটে গেছে। চালগুলো দেখো আধ ভাঙা করে নিয়ে এসেছি। এবার আধ ভাঙা চালটা অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে নেব। তোমরা চাইলে কাঁচা চালও ওই ওভারনাইট ভিজিয়ে গুঁড়ো করে নিয়ে করতে পারো, কিন্তু আমি একটু ভাপ দিয়ে নিলাম, চালটা তাড়াতাড়ি হয়ে যাবে, তাই জন্য দুধের সাথে চালটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। এই সন্দেশটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এইভাবে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আমি আগে খেয়েছি, আমার ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। 5 থেকে 7 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। চালটা সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি। 7 মিনিট পরে ঢাকাটা খুললাম। যেটুকু সেদ্ধ হতে বাকি ছিল দেখো সেটুকুই সেদ্ধ হয়ে গেছে। ভালো করে ওপর নিচ করে একটু নেড়ে দিচ্ছি। যে বাটির মাপের চাল দুধ নিয়েছিলাম ওই একই বাটির মাপের 1 বাটি চিনিটা দিয়ে দিলাম। মিষ্টিটা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দেবে। সবাই তো বেশি মিষ্টি খাও না, কিন্তু এই সন্দেশটা বানাতে ঠিক যতটুকু মিষ্টি লাগবে আমি কিন্তু ততটুকুই দিলাম। একই পরিমাণেরই দিতে হবে সব কিছু। ভালো করে চিনিটা গুলতে দেব। চিনির জলটা শুকানোর জন্য 3-4 মিনিটের জন্য আবার ঢাকা চাপা দিয়ে দিলাম। এই সময় ছোট চামচের হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম স্মেলের জন্য। এই সময় অল্প অল্প করে গুঁড়ো দুধ দেব আর নাড়বো ওপর নিচ করে। যেহেতু জলটা অনেকটাই শুকিয়ে এসেছে দেখো এই সময় কিন্তু নেড়ে যেতে হবে, না হলে যেহেতু গোবিন্দভোগ চাল, না হলে কড়াইয়ের গায়ে কিন্তু লাগতে শুরু করবে। আমুল দুধ মেশানোর সময় গ্যাসটা একদম কম করে দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ চালটা একদমই দেখো সেদ্ধ হয়ে পুরো গোলে মতো গেছে। তো এই সময় না হলে ছিটে কিন্তু গায়ে আসবে। সম্পূর্ণ দুধটা খুব সুন্দরভাবে চালের সাথে মিশিয়ে দিয়েছি। আর একভাবে কিন্তু দেখো খুন্তি দিয়ে এইভাবে নাড়তে হবে। এইভাবে একভাবেই কিন্তু নাড়তে হবে। নেড়ে নেড়ে যখন কড়াইয়ের গা থেকে ছাড়তে শুরু করবে তখন বুঝতে হবে যে
মিষ্টির পাকটা তৈরি হয়ে গেছে। অনবরত কিন্তু এখন আমি গ্যাসের স্টিমটা কিন্তু এই সময় বাড়িয়েও দিয়েছি, যেহেতু বাড়িয়ে দিয়েছি তাই একভাবে নাড়তে হবে। এই সময় 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালো করে মিশিয়ে দেব। এর মধ্যে দেখো এক্সট্রা আর কোনো জলই কিন্তু নেই, পুরো জল দুধ যা ছিল সবই শুকিয়ে গেছে। এবার নেড়ে নেড়ে শুধু আরও শুকনো করে নেব। কালারটাও কিন্তু আগের থেকে দেখো চেঞ্জ হতে শুরু করেছে। মিশ্রণটা দেখো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। কড়াইয়ের গা থেকে কিরম ছেড়ে দিচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো। গ্যাসের স্টিমটা এই সময় বন্ধ করে দিলাম। হালকা ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। মিশ্রণটা ঠান্ডা হতে হতে দেখো আমি একটা টিফিন বক্সের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। ভালো করে ব্রাশ করে নিচ্ছি, কারণ এর ওপরে একটা পেপার বসাবো, দিয়ে মিশ্রণটা আমি ঠান্ডা করতে দেব। তো তেল তেলে থাকলে মিশ্রণটা ওঠানোর সময় সুবিধা হবে। একটা পেপার এটা কাটিং করে কেটে নিয়েছি, আবারও একটু সামান্য ঘি দিয়ে দিলাম। ভালো করে ব্রাশ করে দিচ্ছি, যেভাবে আর কি আমরা কেক বসাই ওরকমই তৈরি করে নিচ্ছি বাটিটা। তোমরা স্টিলের কোনো জায়গাতেও বসাতে পারো, যেহেতু আমি চৌকো শেপ করব তাই আমি এই টিফিন বক্সটার মধ্যেই রেডি করছি আর কি। এবারে হাতায় করে তুলে তুলে মিশ্রণটা ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি টিফিন বক্সের মধ্যে। দেখো টিফিন বক্সের মধ্যে সুন্দর করে সেট করে দিয়েছি। এবার একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে চৌকো শেপ করে দিচ্ছি, একটু চেপে চেপে দিচ্ছি আর কি। এবার এটা যতক্ষণ ঠান্ডা হতে লাগবে পুরোটাই ঠান্ডা করে নিয়ে ফিরে আসবো আমি, তারপরে তোমাদেরকে কেটে দেখাবো। সুন্দর করে চারিদিকে এভাবে চেপে চেপে সেট করে দিলাম। এবারে দেখো একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে চারিধারটা সুন্দর করে মুড়ে দেবো, যাতে কোনো হাওয়া পাস না করে। তোমাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে তোমরা প্লাস্টিক দিয়েও করতে পারো, কিন্তু খুব টাইট করে জিনিসটা করতে হবে যাতে কোনো রকমভাবে এর মধ্যে আর হাওয়া না ঢোকে। পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব এইভাবে। 30 মিনিট পর আমি ফিরে আসলাম। এবার ফয়েলটা আস্তে আস্তে খুলে নেব। দেখো সুন্দরভাবে সেট হয়ে গেছে, শক্তও হয়ে গেছে, ঠিক যেরকম সন্দেশ হয় একদম সেরকম। একটা ছুরি দিয়ে সাইডগুলো দেখো জাস্ট একটু ছাড়িয়ে নেব, নিয়ে তারপর প্লেটের মধ্যে উপর করে দেব। দেখো ঢেলে দিয়েছি। এবার আস্তে করে পেপারটা খুলে নেব, আস্তে করে উঠিয়ে দিচ্ছি। ঘি দেওয়াতে কোনো অসুবিধাই হয়নি, দেখো স্মুথলি কিন্তু উঠে যাচ্ছে কাগজটা। এবার দেখো কালাকাদের মতো শেপ দিয়ে নেব। সন্দেশ যেরকম চৌকো চৌকো হয় এভাবে শেপ দিয়ে চৌকো করে কেটে নেব। সন্দেশটা খেতে কিন্তু বারবারই বলছি ভীষণ লোভনীয়, অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবে। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপি কিন্তু আজকে এই পর্যন্তই, আজ এখানেই শেষ করছি। খুব শিগগিরই তোমাদের সঙ্গে আবার অন্য একটা ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের রান্নাঘরের সঙ্গে থেকো। जगदम्बे काली जय दुर्गे खप्पर वाली तेरे ही